আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ, আমরা গতকালকে আলোচনা করেছিলাম খলিফার গুণাবলী এবং বৈশিষ্ট্য সম্পর্কে। আজকে আমরা আলোচনা করব খলিফা নির্ধারণের পদ্ধতি এই অধ্যায় থেকে ইনশাআল্লাহ। সাধারণভাবে ইমাম বা খলিফা নির্ধারণের পদ্ধতি দুটি। এক, খলিফা জীবিত থাকতেই তার পরের খলিফা নির্ধারণ করে যাবেন, যেমনটা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু করেছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর ক্ষেত্রে। সেক্ষেত্রে খলিফার ইন্তেকালের পর পরবর্তী খলিফা নির্ধারণ নিয়ে বাড়তি কোনো চাপ থাকে না, শুধু জনগণের হাত থেকে বায়াত নিলেই কাজ শেষ হয়ে যায়। দুই, যদি খলিফা তার পরের খলিফা নির্ধারণ করে না যান, যেমনটা করেছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, কিংবা কোনো কারণে এক খলিফাকে অপসারণ করে আরেকজন খলিফাকে নিয়োগের প্রশ্ন আসে, তাহলে এক্ষেত্রে আহলুল হাল্লি ওয়াল আকদের সিদ্ধান্তের মাধ্যমে খলিফা নির্বাচিত হবে। ইমাম মাওয়ারদিও প্রাথমিকভাবে এই দুই পদ্ধতির কথাই লিখেছেন। তাহলে আমরা যেটা জানতে পারলাম যে খলিফা নির্ধারণের শরিয়া সম্মত বা সুন্নাহসম্মত যে পথ এবং পদ্ধতি, সেটা হচ্ছে পয়েন্ট নাম্বার 1 যেটা আবু বকর রাদিয়াল্লাহু আনহু যেটা আমল করেছিলেন, আর পয়েন্ট নাম্বার 2 সেটা হচ্ছে ওমর রাদিয়াল্লাহু আনহু আমল করেছিলেন। তো এই দুইয়ের বাইরে আরও বিভিন্ন কোনো সংকটকালীন মুহূর্ত বা পরিস্থিতি আসতে পারে, সেটার জন্য মূলত ওই যে আহলুল হাল্লি ওয়াল আকদ মজলিসে শুরা থাকবে, গঠন হবে, না থাকলে তো তারা সিদ্ধান্ত নিয়ে খলিফা নির্ধারণ করবেন। তো যদি প্রথম পদ্ধতিতে খলিফা বা ইমাম নিযুক্ত করতে হয়, তাহলে কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে। নিজে জীবিত থাকা অবস্থায় কাউকে খলিফা মনোনীত করার বিষয়টি সাধারণত ওলিউল আহদ বলা হয়। রাজতান্ত্রিক পরিভাষায় যেটাকে বলে হচ্ছে যুবরাজ বলে, যেটাকে যুবরাজ হিসেবে কাউকে অভিষিক্ত করে। তো এটা যদিও রাজতন্ত্রের ইসলামের এই খিলাফত ব্যবস্থায় কাউকে ওয়ালিউল আহদ নিযুক্ত করাটা, এটা যদিও রাজতান্ত্রিক ব্যবস্থাপনার মতো না, কিন্তু কিছুটা মিল আছে। তবে ফিকহি পরিভাষায় একে ইস্তিখলাফ বলে, মানে হচ্ছে খলিফা জীবিত থাকা অবস্থায় সে পরবর্তী খলিফা হিসেবে কাউকে মনোনীত করে গেলেন বা নির্বাচন করে গেলেন। শরিয়া অনুযায়ী এর সুযোগ আছে। সবচেয়ে বড় দলিল হলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার জীবদ্দশায় হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে পরবর্তী খলিফা নিযুক্ত করেছিলেন। হযরত ওমরও নিজের ইন্তেকালের সময় বলেছিলেন, যদি আবু উবাইদা ইবনুল জাররাহ আজ বেঁচে থাকতেন তাহলে আমি তাকে খলিফা নিযুক্ত করতাম। অর্থাৎ বিষয়টি বৈধ, একে অবৈধ বলার কোনো সুযোগ নাই। এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আমাদের আজকের আধুনিক যুগে দেখা যায় অনেক সময় গণতন্ত্র বা যে আধুনিক যুগের যে জাহেলি শাসন ব্যবস্থা, এই শাসন ব্যবস্থার সাথে রাজতন্ত্রকেও হুবহু একইভাবে একটা জাহেলি শাসন ব্যবস্থা হিসেবে তুলে ধরা হয়। কিন্তু যদি শুধুমাত্র এই কারণে রাজতন্ত্রের সমালোচনা করা হয় যে সেখানে রাজা বা খলিফা বা আমির বা সুলতান যিনি থাকতেন, তিনি তার বংশের বা তার সন্তানদের মধ্য থেকে কোনো একজনকে তিনি নিযুক্ত করে গেছেন, অথবা তার প্রিয়ভাজন কাউকে তিনি নিযুক্ত করে গেছেন, এই কারণেই যদি শুধুমাত্র ওই বিষয়টা সমালোচনাযোগ্য হয়, তাহলে এইটা সঠিক না, কারণ এটার সুযোগ আছে। এখন ব্যক্তি যদি যোগ্য কাউকে রেখেও নিজের সন্তানকে, নিজের ভাইকে, নিজের বংশের কাউকে নিযুক্ত করে, এটা আপত্তিকর, এবং সেই আপত্তিটা শরীয়তে কোন পর্যায়ের, হারাম, মাকরুহ নাকি মুবাহ, কোন পর্যায়ের, সেটা পরের আলোচ্য বিষয়। কিন্তু এটার সুযোগ আছে যে খলিফা বা সুলতান জীবিত থাকা অবস্থায় তিনি অন্য কাউকে নিযুক্ত করে যাবেন। এখন শুধুমাত্র এই পদ্ধতিটার কারণে কোনো শাসন ব্যবস্থাকে জাহেলি শাসন ব্যবস্থা কিংবা কি বলে ওটাকে হারাম বা শাসন ব্যবস্থা বলার সুযোগ নাই। তো বিষয়টা এরকম যে ইসলামের খলিফা নির্বাচন করার ক্ষেত্রে যে স্বজনপ্রীতির যে বিষয়টা, এটা আনা যাবে না, এটা তো আনার সুযোগ নাই। কিন্তু কাউকে স্বজনপ্রীতি আনার তো সুযোগ নাই, কারণ স্বজনপ্রীতি আনার সুযোগ থাকলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিতেন, তার ছেলে ছিল আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু, তাকে দিতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বজনপ্রীতি থেকে এতটা পরহেজ করেছেন যে তিনি তার ছেলেকে ওই যে 6 জন নিযুক্ত করেছিলেন, ওই 6 জনের মধ্যেই তিনি তাকে রাখেন নাই, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুকে। এবং তিনি অত্যন্ত বেশি পরিমাণে তিনি এই পরহেজটা অবলম্বন করেছেন। এমনকি পরবর্তী অনেক ঐতিহাসিকরা বলেছেন যে তার এই যে তিনি এত বেশি রেখেছেন, যেটা আসলে অত না রাখলেও চলতো আর কি, এরকম বিষয়টা। তো আমরা যাই সামনে দেখতে পারবো। এরপর ইস্তিখলাফ বা ওয়ালিউল আহদ নিযুক্ত করার ক্ষেত্রে বংশীয় সম্পর্ক বা আত্মীয়তার সম্পর্ক এসবকে গুরুত্ব দেওয়া যাবে না। এই যে আপনি যে প্রসঙ্গটা বললেন, এটা এখানে এসছে। পুরো বিষয়টি বিশ্লেষণ করতে হবে ইনসাফের সাথে। বংশধর যদি যোগ্য না হয় তাহলে তাকে পদ দেওয়া যাবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে তার পরিবারের জন্য ইমামতের দোয়া করেছিলেন, তখন আল্লাহ তাকে জানিয়ে দেন, যদি কেউ জালিম হয় তবে সে এই নিয়ামত পাবে না।
এটাই হচ্ছে একটা বড় দলিল যে পরবর্তী যুগে আমরা মুসলিম শাসকদের মধ্যে যে শাসন ব্যবস্থা, এটাকে যে একটা বংশীয় একটা সম্পত্তি হিসেবে গণ্য করার একটা প্রবণতা আমরা দেখতে পেয়েছি, যেটা ইসলাম সম্মত না। কিন্তু এই কারণে পুরো শাসন ব্যবস্থাটা বাতিল হয়ে যায় না। গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কিংবা আধুনিক জাহিলি শাসন ব্যবস্থার মতো পুরো সিস্টেমটাই বাতিল হয়ে যায় না, শুধুমাত্র ওই কারণে যে সে তার বংশের কাউকে নিযুক্ত করেছে। কিন্তু মূলত যদি যোগ্য অন্য কেউ হয়, তাহলে তাকে বাদ দিয়ে নিজের বংশ কাউকে, নিজের সন্তানকে বা নিজের ভাইকে ইস্তেখলাফ করা, এটা বৈধ না। দ্বিতীয়ত, ইস্তিখলাফের বিষয়টি যদিও খলিফার এখতিয়ারে, তবে এক্ষেত্রে তিনি সর্বোচ্চ সতর্কতার সাথে কাজ চালাবেন এবং সম্ভব হলে ওয়ালিউল আহদ নিয়োগের বিষয়েও জ্ঞানী, বিবেচক ও বিচক্ষণ ব্যক্তিদের সাথে মাশাওয়ারা করবেন। যেমন হজরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে পরবর্তী খলিফা ঘোষণার আগে হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বেশ কয়েকজন সাহাবীর সাথে এ বিষয়ে মাশাওয়ারা করেছেন। যদি কেউ নিজের সন্তান বা কোনো আত্মীয়কে, এই যে প্রসঙ্গটা আসলো, যে যদি কেউ নিজের সন্তান বা কোনো আত্মীয়কে ওয়ালিউল আহদ মনোনীত করতে চান, তাহলে অবশ্যই এখানে ব্যক্তি স্বার্থ প্রাধান্য দেওয়া চলবে না, বরং তাকে কাজটি করতে হবে উম্মার কল্যাণ চিন্তা করে এবং যোগ্যতাকেই প্রাধান্য দিতে হবে। তবে সবচেয়ে ভালো হবে নিজের বংশের বা আত্মীয় কাউকে নিয়োগ না দেওয়া, এটাই হচ্ছে সবচেয়ে উত্তম। কিন্তু যদি আত্মীয় বা বংশের মধ্যে যিনি বর্তমান খলিফা আছেন, তিনি যেহেতু অবশ্যই দূরদর্শী একজন মানুষ হবেন, তো তিনি যদি কল্যাণ দেখতে পান এবং যারা মজলিসে শুরা থাকবেন তাদের সাথে পরামর্শক্রমেও যদি এটা সমর্থন পান, তাহলে সেক্ষেত্রে এটা তিনি করতে পারেন এবং এটা করলে ভালো। কিন্তু মোটা দাগে সামগ্রিকভাবে উত্তম হচ্ছে আত্মীয়তার মধ্যে না যাওয়া। আত্মীয়তার বাইরে গিয়ে যোগ্য কাউকে খুঁজে বা মজলিসি শুরার মধ্যে থেকেই যদি কেউ যোগ্য থাকে তাকে খুঁজে তাকে মানে নিয়োগ দেওয়া। 3, এই ইস্তিখলাফ মেনে নেওয়া কতটা জরুরি তা নিয়ে আলিমদের মধ্যে ইখতিলাফ আছে। মানে জীবিত অবস্থায় খলিফা যদি কাউকে ওয়ালিউল আহদ নিযুক্ত করে যান, যুবরাজ হিসেবে নিযুক্ত করে যান, তাহলে এটা মেনে নেওয়া উম্মতের জন্য কতটা জরুরি, এটা নিয়ে আলিমদের মধ্যে ইখতিলাফ আছে। অনেকের মতে যদি কোনো নেককার শাসক কাউকে ওয়ালিউল আহদ মনোনীত করেন, তাহলে তা মেনে নেওয়া জনগণের জন্য আবশ্যক। এখানে তারা দলিল এবং যুক্তি দিয়েছেন। এই প্রস্তাব গ্রহণ বা পরিত্যাগ দুটোরই সুযোগ আছে। আবু ইয়ালা হাম্বালির মতে খলিফার মৃত্যুর পর আহলুল হাল্লি ওয়াল আকদের অনুমতিক্রমে ওয়ালিউল আহদের ক্ষমতায় হবে। মানে হচ্ছে খলিফা যদি কাউকে মনোনীত করে যানও, তো সে অটোমেটিক্যালি ওই খলিফার মৃত্যুর পরেই সিংহাসনের হকদার কিংবা মসনদের হকদার হয়ে যাবেন না, বরং মজলিসি শুরা আবার নতুন করে তাকে সার্টিফাই করবে। তাকে মজলিসি শুরা যখন তাকে ছাড়পত্র দেবে কিংবা তাকে ফাইনালাইজ করবে যে হ্যাঁ আপনি আমাদের খলিফা, বা তার হাতে বায়াত দিবে, তখন হচ্ছে সে ক্ষমতায় বসবে। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই কথা আরও বিস্তৃত করে বলেন যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তখনই খলিফা হয়েছিলেন যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের পর লোকেরা তার হাতে বায়াত প্রদান করেছিল। যদি লোকজন তার হাতে বায়াত না দিত, তাহলে তিনি খলিফা হতে পারতেন না। তার মানে বিষয়টা এখানে খুব সুন্দরভাবে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন। এখানে আরও কিছু গুরুত্বপূর্ণ মাসালা আছে। যদি ইমাম এমন কাউকে নিযুক্ত করেন যে উপস্থিত নেই এবং সে জীবিত নাকি মৃত তা নিশ্চিতভাবে জানা নেই, তাহলে এমন ক্ষেত্রে এই নির্ধারণ বৈধ হবে না, এটি বাতিল বলে গণ্য হবে। এরপরে আরও আছে যে যাকে ওয়ালিউল আহদ মনোনীত করা হয়েছে, তিনি যদি চান আগের খলিফার মৃত্যুর আগেই নিজের পক্ষ থেকে অন্য কাউকে খলিফা মনোনীত করবেন, তাহলে এটি বৈধ হবে না। মানে হচ্ছে যে নিজেই ক্ষমতা এখনও বসে নাই, ক্রাউন প্রিন্স যুবরাজ, সে এখন চাইলে আবার তার পরবর্তী যুবরাজ বা ডেপুটি ক্রাউন প্রিন্স নিয়োগ দিতে পারবে কিনা, তো এটা বৈধ হবে না। এখানে সেটাই বলা হয়েছে। যদি খলিফা কাউকে ওয়ালিউল আহদ মনোনীত করার পর কোনো কারণে নিজেকে ক্ষমতা থেকে অপসারণ বা পদত্যাগ করেন, তাহলে ওয়ালিউল আহদ পরবর্তী শাসক হিসেবে বিবেচিত হবেন। এরপর আরও বেশ কিছু এখানে গুরুত্বপূর্ণ বিষয়ে উল্লেখ করা হয়েছে যে খলিফা যদি ইচ্ছা করেন, তাহলে তিনি ধারাবাহিকতা অনুসারে একাধিক ব্যক্তিকে ওয়ালিউল আহদ মনোনীত করতে পারেন। যেমন কোনো খলিফা বললেন আমার পর খলিফা হবে অমুক, তারপর খলিফা হবে অমুক, এটিরও বৈধতা আছে। এর পক্ষে সবচেয়ে বড় দলিল হলো মুতার যুদ্ধে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক সাহাবীকে সেনাপতি নির্ধারণ করেছিলেন এবং তাদের একজনের মৃত্যুর পর অন্যজন দায়িত্ব নিয়েছিলেন। উমাইয়া খলিফা সুলাইমান বিন আব্দুল মালিক এমনটি করেছিলেন। সুলাইমান তার মৃত্যুর পর ওয়ালিউল আহদ মনোনীত করেন ওমর বিন আব্দুল আজিজকে, এরপর মনোনীত করেন ইয়াজিদ বিন আব্দুল মালিককে। তার মৃত্যুর পর ধারাবাহিকতা অনুসারেই তারা খলিফা হয়েছিলেন। তো এটা ইতিহাসে এটা তো আর দলিল না, এটা তো একটা উদাহরণ। আর মূলত দলিল হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মুতার যুদ্ধে যেটা করেছিলেন। মুতার যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যায়ক্রমে 3 জনকে সেনাপতি নিযুক্ত করেছিলেন, যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু আনহুকে এবং জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু আনহুকে এবং তৃতীয়ত আব্দুল্লাহ ইবনু রাওয়াহা রাদিয়াল্লাহু আনহুকে।
এরপরে আমরা আসি আহলুল হাল্লি ওয়াল আকদের গঠন প্রণালীটা কিভাবে হবে। আহলুল হাল্লি ওয়াল আকদের সদস্য অন্ততপক্ষে 5 জন হবেন। তাদের মধ্যে 4 জনই নির্দিষ্ট কোনো ব্যক্তিকে ইমাম বা খলিফা বানানোর ব্যাপারে একমত হবেন। মানে ওই যে আমরা এর আগে একদিন আলোচনা করেছিলাম যে আহলুল হাল্লি ওয়াল আক বা মজলিসি শুরার মধ্যে সবাইকে একমত হতে হবে নাকি সংখ্যাগরিষ্ঠ একমত হলেই হবে। তো এখানে আমরা যেটা জানতে পারলাম সেটা হচ্ছে যে মিনিমাম 5 জন হবেন, আর 5 জন হলে সেটার মধ্যে কি 4 জনকে একজনের ব্যাপারে একমত হতে হবে। আহলুল হাল্লি ওয়াল আক যখন আলোচনায় বসবেন তখন তারা সার্বিক পরিস্থিতি বিবেচনা করবেন, যাদের নাম আলোচনায় আসছে তাদের অবস্থা, যোগ্যতা ও শর্তাবলী ইত্যাদি যাচাই করে দেখবেন, সময় উপযোগী সিদ্ধান্ত নেবেন। এরপরে আরও কিছু বিষয় এখানে আছে যে একসাথে 2 জন খলিফার খিলাফা বৈধ নয়। এ ব্যাপারে সহিহ মুসলিমে হাদিসও আছে যে ইদা বুইয়ালে খলিফাতাইনি ফাকতুল আখিরা মিনহুমা, যে যদি একজন খলিফার বর্তমানে আর একজন খলিফা বায়াত নেওয়া শুরু করে তাহলে দ্বিতীয়জন মৃত্যুদণ্ড প্রাপ্ত, মানে পাওয়ার মতন অপরাধ করেছে। যদি কেউ খিলাফতের বিরুদ্ধে বিদ্রোহ করে ক্ষমতা দখল করে তাহলে তার হুকুম কি? মুফতি তকি উসমানী এ সম্পর্কে লিখেছেন, যদি কেউ নেককার শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করে শাসন ক্ষমতা দখল করে তাহলে সে গুনাহগার হবে। যতক্ষণ পর্যন্ত তার ক্ষমতা প্রতিষ্ঠিত না হবে ততক্ষণ সে বিদ্রোহী হিসেবে বিবেচিত হবে, তাকে সর্বপ্রকার বাধা দেওয়া ওয়াজিব। কিন্তু যখন তার ক্ষমতা প্রতিষ্ঠিত হয়ে যাবে তখন সে শক্ত গুনাহগার হবে। ইসলামী শরীয়তে বিদ্রোহকে কঠিন অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সুষ্ঠু সমাজ কাঠামো রক্ষার্থে আনুগত্যকে ইসলাম সবচেয়ে গুরুত্ব দিয়েছে বা সবার উপরে স্থান দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 শ্রেণীর মানুষের ওপর অভিশাপ দিয়েছেন, তার মধ্যে একজন হলো জোরপূর্বক ক্ষমতা দখলকারী। আল্লাহ যাকে অপদস্থ করেছেন তাকে সম্মানিত করার এবং যাকে ইজ্জত দিয়েছেন তাকে অপমান করার জন্য ক্ষমতা দখলকারী। মানে যিনি বর্তমানে ক্ষমতায় আছেন, ন্যায়পরায়ণ যদি শাসক হন তো তাহলে তাকে এই সম্মান তো আল্লাহ তাআলা দিয়েছেন, তাই না? তো এখন যদি কেউ তার বিরুদ্ধে বিদ্রোহ করে তো এটা তো হবে আল্লাহর দেওয়া সম্মানিত ব্যক্তিকে, আল্লাহর পক্ষ থেকে সম্মানিত করা কোনো ব্যক্তিকে অসম্মানিত করা। এরপরে আরও কিছু শিরোনামের সুন্দর সুন্দর আলোচনা আছে যে খলিফা কখন ক্ষমতা হারাবেন, মানে খলিফা কখন ক্ষমতার অযোগ্য হয়ে যাবেন, তাকে অপসারণ করা কখন বৈধ হবে বা কখন অপসারণ করা জরুরি হয়ে পড়ে। সামনের এই পরিচ্ছেদগুলো ইনশাআল্লাহ আমরা আগামী পাঠে আলোচনা করব। আজকের মতো এই পর্যন্তই। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা। একটা প্রশ্ন ছিল, একদিকে এটা প্রাসঙ্গিক, অন্যদিকে অপ্রাসঙ্গিক। আচ্ছা আচ্ছা। তো বর্তমানে অনলাইনে পতাকা নিয়ে একটা ইস্যু তৈরি হয়েছে যে সাদা পতাকা বা লাল পতাকা কোনটা লাগানো যাবে কিনা, টাঙানো যাবে। আচ্ছা আচ্ছা। তো আলেম বা কিছু ভাইরা অন্য কালারের আচ্ছা আচ্ছা দেখেছি, হ্যাঁ কিছু কথা বলেছে, ওই কারণে ওনাদেরকে আসাদিয়াত বা জাতীয়তাবাদী বলে ট্যাগ লাগানো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ আমি দেখেছি বিষয়টা। আসলে পতাকার বিষয়টা হলো কি, মানে আমি সংক্ষেপে আপনাকে বলি যেহেতু আমাদের পাঠচক্রের টাইম হয়ে গেছে, অনেক লম্বা হয়ে গেছে। তো বিষয়টা হচ্ছে যে আমার কথা না বলে আমি আপনাকে একটা রেফারেন্স দিচ্ছি যে আফগানিস্তানের প্রধান বিচারপতি চিফ জাস্টিস শেখ আব্দুল হাকিম হক্কানি, ওনার একটা বই আছে যেটা বাংলায় একাধিক প্রকাশনে অনুবাদ করেছে, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা বা ইসলামী রাষ্ট্র কাঠামো এরকম নামে। তো ওই যে কোনো বইগুলার 12তম অধ্যায়ে আপনি লিওয়া আর রয়া শিরোনামের যে অধ্যায়, ওই অধ্যায়ে এই বিষয়ে ডিটেলস আলোচনা করা হয়েছে যে পতাকা অন্য কালারের হতে পারবে কিনা বা কী কালারের। তো সেখানে যে জিনিসটা আছে সেটা হচ্ছে যে অন্য কালারের পতাকা হতে পারবে। তো ওনারা হচ্ছে একে তো উনি অনেক বড় মাপের একজন আলেম এবং একটা ইসলামী ইমারার প্রধান বিচারপতি। তো সুতরাং আমি শাকির মাহমুদের তো আসলে মতের তুলনায় ওনার মতটাই তো অবশ্যই গ্রহণযোগ্য হবে, এবং ফেসবুকে যে সমস্ত আমাদের অনলাইনে স্কলাররা যে সমস্ত কথা বলছেন তো তাদের মতের তুলনায় তো অবশ্যই ওনার মতটাই বেশি গ্রান্টেড বা বেশি ভ্যালিড। তো উনি বলেছেন স্পষ্টভাবে ওখানে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাদা এবং কালো পতাকাই অধিকাংশ সময় ব্যবহৃত হয়েছে। খিলাফতের রাশেদার পতাকাও সাদা এবং কালো রঙের ছিল, কিন্তু এর মানে এই না যে অন্য কোনো পতাকা ব্যবহার করা যাবে না। খোদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই হচ্ছে রয়া হিসেবে, রয়া মানে হচ্ছে স্পেসিফিক যে পতাকাগুলো যুদ্ধের ময়দানে ব্যবহার করা হয় বিভিন্ন গোষ্ঠী বা বিভিন্ন দলকে স্পেসিফাইড করার জন্য, সেরকম ক্ষেত্রে উনি হলুদ পতাকা ব্যবহার করেছেন। সুনানু আবু দাউদে হাদিস আছে এই সম্পর্কে, হাদিস নম্বরটা এই মুহূর্তে মনে নেই। আর আরও হাদিস আছে যেখানে উল্লেখ করা হয়েছে যে লাল পতাকা একটা গোষ্ঠীর জন্য ব্যবহার করার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাজেস্ট করেছেন বা তিনি ব্যবহার করতে বলেছেন, এরকমও আছে। তো সুতরাং অন্য রঙের পতাকা ব্যবহারের প্রমাণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেই আছে। এরপরে যদি আপনি দেখেন যে ইসলামী যে পরবর্তী যুগের যে খিলাফত এবং সালতানাতগুলো ছিল তাদের সবার পতাকা তো সাদা কালো ছিল না। খিলাফতের রাশেদার পতাকা ছিল সাদা এবং কালো দুইটাই ব্যবহার করেছে। উমাইয়ারা ব্যবহার করতো সাদা পতাকা, আব্বাসীরা ব্যবহার করতো কালো পতাকা। তো আব্বাসীদের যুগে ওই সময় তো অনেক বড় বড় মাপের আলেমরা ছিলেন। খোদ ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ হানাফি মাযহাবের বেইজ ইমামদের একজন,
তো উনি তো তখন তাদের চিফ জাস্টিস ছিলেন, প্রধান বিচারপতি ছিলেন, পুরা সাম্রাজ্যের পুরা খিলাফতের উনি প্রধান বিচারপতি ছিলেন। তো উনি তো আপত্তি তুলেন নাই যে সাদা পতাকাও লাগবে, কালো পতাকা হবে না। পরবর্তীগুলো যদি আপনি দেখেন, আইয়ুবী সালতানাত, সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ, তাকে কে না চেনে? তার পতাকার রং কী ছিল? তার পতাকার রং ছিল হলুদ রং। এবং পরবর্তী আইয়ুবী সালতানাতের পতাকার রং ছিল হলুদ রং। পরবর্তীতে আরও যে সমস্ত সালতানাত ছিল, সেলজুক সালতানাতের পতাকা ছিল নীল রঙের এবং সবুজ রঙের। তারপরে হচ্ছে উসমানীদের পতাকার রং ছিল সবুজ এবং লালের মিক্স। তারপরে উসমানীদের মধ্যে আবার ভাগ ভাগ ছিল, তাদের যে বিভিন্ন বাহিনীগুলোর জন্য আলাদা আলাদা পতাকা ছিল। তো সুতরাং আলাদা আলাদা পতাকা কোনো নৃতাত্ত্বিক গোষ্ঠী হোক কিংবা কোনো ভৌগোলিক গোষ্ঠী হোক, তাদেরকে বোঝানোর জন্য, তাদেরকে আইডেন্টিফাই করার জন্য আলাদা পতাকা ব্যবহার, এটা ইসলামী ইতিহাসে এটা খুবই স্বাভাবিক একটা বিষয়। এটার কারণে কেউ আসাবিয়াত লালন করে না। আসাবিয়াত হবে যদি কারোর ভিতরে ওয়ান উম্মাহ কনসেপ্ট না থাকে। তাহলে বর্তমানে আমাদের তো ওয়ান উম্মাহ জিনিসটা কনসেপচুয়াল, কারণ এখন যদি অন্যান্য জায়গায়ও ইমারা বা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হয়, সবাই তো এক পতাকা ব্যবহার করবে না, এটাই স্বাভাবিক, তাই না? তো সুতরাং এইটাতে কোনো সমস্যা নাই। আর যদি লাল পতাকা, এটাতে কোনো সমস্যা নেই। লাল পতাকার দলিল তো খোদ হাদিসেই আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজেস্ট করেছেন। আর বাকি হচ্ছে অন্য যে কোনো রঙের পতাকা যে কেউ ব্যবহার করতে পারে, এবং এটার মাধ্যমে কোনোভাবেই এটা না যে আমাকে হচ্ছে ওই আমেরিকার ভয় কিংবা অন্য কোনো ভয়, এইটা না বিষয়। বিষয় হচ্ছে যে কোনো একটা বৈধ বিষয়, সেই বৈধ বিষয়টার কারণে যদি আমার সমস্যায় পড়তে হয়, তাহলে যেটা অন্য আর একটা বৈধ বিষয় আছে সেটা গ্রহণ করা যেতে পারে। ব্যাপারটা আরেকটা বিষয় হচ্ছে যে কেউ কেউ বলতে পারে যে এইগুলো জায়েজ আর ওইটা উত্তম। তো ওই আব্দুল হাকিম হক্কানি সাহেবের ওই বইয়ের মধ্যে আপনি পাবেন যে উনি এখানে বলেছেন ওইটা উত্তম। কেন উত্তম? ওইটা উত্তম হওয়ার কারণ হচ্ছে যে যুদ্ধের ময়দানে ওইটা দেখা যাবে ভালো করে, এবং হচ্ছে ওইটা ধুলাবালি লাগলেও ওইটা কালো জিনিসটা দিনের আলোয় উজ্জ্বলতা পাবে। উনি এখানে যুদ্ধের কিছু উপকারিতা বিবেচনায় কালোটাকে উত্তম বলেছেন। আর শারঈ দিক থেকে কি বলেছেন? যে কোনো রঙই ব্যবহার করতে পারবে। আমার পার্সোনালি অপিনিয়ন হচ্ছে, আপনি যদি বাংলা সালতানাতের ইতিহাস দেখেন, বাংলার সুলতানরা ব্যবহার করতেন নীল রঙের পতাকা। তো নীল রঙের পতাকার উপরে যদি আমাদের বাংলাদেশি যে সমস্ত ভাইয়েরা লালের পরামর্শ দিচ্ছেন, এটা তাদের পার্সপেক্টিভ থেকে, আমি বলছি না তাদের ভুল, কিন্তু আমার পার্সপেক্টিভ থেকে যদি কেউ বাংলাদেশের প্রেক্ষাপটে ব্যবহার করতে চায়, তার জন্য নীল রং হতে পারে। সেহেতু সে ইলিয়াস শাহী সালতানাত বা বাংলা শাহী সালতানাতের যে একটা উত্তরসূরি হিসেবে, একটা ধারক বাহক হিসেবে এটা ব্যবহার করতে পারে। এটা সম্পূর্ণ ঐচ্ছিক একটা ব্যাপার, এটাতে কোনো সমস্যা নাই। এবং আপনি যে কোনো ভালো স্কলারের কাছে জিজ্ঞেস করেন, তারাও এটাতে কোনো সমস্যা দেখবে না ইনশাআল্লাহ।